তাহলে ওই বিয়ের দিন স্থিরটা এই বলতো দেখি না কার। আরে আমি কিভাবে বলবো? মামনি এই ফটোগ্রাফ একটু দেখতে পান, কেমন দেখতে? ভালো। এই শুধু কি ভালো বলো, এই ভালো। হ্যাঁ, খুব ভালো বটে। তা বাপি, এই রাজপুত্রকে কার জন্য জোগাড় করেছো? আরে মামনি, কার জন্য আমি জোগাড় করবো? আমার মেয়ে পারুলের জন্য। বাপি! আরে এই দেবতার ফটোটা ঠিক আছে। এই তোমার বাপি, এই ভদ্রলোক হরতালি করতে এসেছে মা। ওনাকে একটু বাইরে যেতে বলো, তোমার সঙ্গে আমার দরকারি কিছু কথা আছে। আরে বাইরে কেন? ওরে নীলু, তুই এই ঘটক মশাইকে পাশের ঘরে বসিয়ে একটু চায়ের ব্যবস্থা করে দে। আর এই চায়ের সঙ্গে একটু জল খাবার না হলে হবে। তুমি এখন এই পাশের রুমে যাও। ওই হে নীলকণ্ঠ, জল খাবার নিয়ে এসো। তা মামুনি বল মা, তুই এখন কি বলতে চাস আমাকে? আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না বাপি। কেন? আমি কলেজের একজন সহপাঠীকে ভালোবাসি। পারুল, তাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না বাপি। আমি ওই যুধিষ্ঠি ঘটককে কথা দিয়েছি। আমাকে ক্ষমা করো বাপি, তুমি দেখে নিও আমি একদম অসুখী হব না। আমার সামনে দাঁড়িয়ে তুই এই কথাগুলো বলতে পারছিস? কেন পারবো না বাপি? তোমার আদর্শই তো আমাকে সব বলতে শিখিয়েছে। এখনো সময় আছে, ভেবে দেখ। তার হয় না বাপি। মেয়েরা যে হৃদয়ের প্রাণ অন্যকে উৎসর্গ করে দেয়, সেই হৃদয় নিয়ে আর দর কষাকষি করা যায় না বাপি। পারুল, পুজো হয়ে যাওয়া ফুল নৈবেদ্য সাজিয়ে ধর্মের অঙ্কের কষে ভরাতে যেও না বাপি। তাতে ফল শুভ হবে না, হতে পারে না বাপি, হতে পারে না।